ক্ষমতার অপব্যবহার বলতে কি বোঝায়? সকল ক্ষমতার মালিক কে? নিজের প্রতি ক্ষমতার অপব্যবহার, কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, আচার আচরণে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে ক্ষমতার অপব্যবহার এবং সর্বশেষ ক্ষমতার অপব্যবহারের পরিণাম। সম্মানিত শুরুতেই আমরা কথা বলবো ক্ষমতার অপব্যবহার বলতে কি বোঝায়। আমি আমার এই আলোচনাগুলো নিজের মতন সাজিয়ে নিয়ে অনেক স্টাডি করে এরপর আমি যেটি বুঝি বা জাতি মুসল্লি যেটি সহজে বুঝবে, গলদকরণ হয়, সেজন্য সেই বিষয়টি উপস্থাপন করার জন্য সবসময় চেষ্টা করি। শতভাগ সফল না হলেও আমার চেষ্টা থেমে নেই, অব্যাহত আছে। তাই ক্ষমতার অপব্যবহার যতটুকু আমার রিসার্চে ধরেছে, মূল কথা নিয়ে এসেছি, ন্যায় অন্যায়ের ভেদাভেদ ভুলে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঘুম, খুন, রাহাজানি, বিশৃঙ্খলা, অনাচার, হিংসা, বিদ্বেষ, কোলাহল, সহিংসতার মাধ্যমে অশান্তি সৃষ্টি করাই হচ্ছে ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ ন্যায় অন্যায়ের কোনো বাজ বিচার নাই, বিচার মানি তালগাছ আমার। এবং নিজের স্বার্থকে হাসিল করার জন্য নানান নাটক, নানান গুমের মাধ্যমে, নানান হত্যার মাধ্যমে, সহিংসতার মাধ্যমে, বিশৃঙ্খলতার মাধ্যমে, হিংসা বিদ্বেষের মাধ্যমে, আয়নাঘরের মাধ্যমে এই পৃথিবীর জাতিকে থমকে দেওয়ার জন্য প্রতিটি দেশেই এভাবে টর্চার সেল এবং কিছু হিংসুক, নিন্দুক, জালেম যারা, তাদেরকেই ক্ষমতার অপব্যবহারকারী বলা হয়। এ বোঝার জন্য আর আমাদের বিস্তারিত আর আলোচনা করার প্রয়োজন নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সকল ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ একটি বাক্য শুনে এসেছি, সকল ক্ষমতার উৎস জনগণ। এটি নিশ্চয়ই একটি কুফরি মতবাদ। এই কথা যারা বিশ্বাস করবে, যে বলবে তারও ঈমান থাকবে না, যারা বিশ্বাস করবে তাদেরও ঈমান থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক কে? ক্ষমতার উৎস কে? এতে কি কারো দ্বিধা দ্বন্দ্ব আছে? যদি আজকেও যদি কারো দ্বিধা থাকে, তাহলে এই কোরআনের আয়াতগুলো আমি পড়ব, অনুবাদ বলবো, তারপরেও যদি বুঝার বেমিল থাকে, আমার সাথে আমার রুমে, দোতলায় মসজিদ কমিটি আমাকে একটা রুম দিয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য, এখানে আদান প্রদানের জন্য। কিন্তু মেহরবানি করে কেউ ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। এই গত কয়েকটি জুমা পড়িয়ে গিয়েছি, কিছু নিন্দুক আমাকে ফোন দিয়ে নানান ডিস্টার্ব করেছেন। আবার যাদের ভালো লেগেছে এরা একটা ধন্যবাদ কেউ দেন নাই যে হুজুর জুমার আলোচনা ঠিক হয়েছে। কিন্তু দোষ ধরার জন্য কিছু মানুষ ডায়েরি নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে চক্ষু খোলে, কান খোলে, তার পঞ্চ ইন্দ্রিয় খোলে নোট করে করে আমাকে অনেক ডিস্টার্ব করেছেন। এজন্য আমি আজকে বলবো যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বলেন? আজ আমাদের কোমলময়ী সন্তান, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা রাস্তা কিভাবে চলতে হয় তারা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? উত্তরা জমজম টাওয়ারের পেছনে আমার বাসা, পশ্চিম পাশে, সেখানে দক্ষিণ পাশে এই বাচ্চারা কিভাবে হাঁটতে হয় আমাকেও শিক্ষা দিচ্ছে। আমি টেস্ট করলাম, দেখি ওদের অনুভূতি কেমন। বলল যে আঙ্কেল, জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, ফুটপাথ ব্যবহার করতে হবে, রিক্সা কিভাবে যাবে, গাড়ি কিভাবে যাবে। যদিও অনেকের ছন্দের পতন হয়েছে, যারা বেপরোয়া চলাফেরা করেছে তাদের কাছে এই জীবনটা যথেষ্ট বিষাক্ত। বিষধর সাপ দংশন করলে যেরকম বিষ লাগে, এরকম বিষাক্ত একটা অবস্থা এখন অনেকের মাঝে বিরাজ করছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই সন্তান, এই শিক্ষার্থীরাই তাদের তাজা রক্ত দিয়ে এই বাঙালি জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, যদিও 30 লক্ষ মুক্তিযোদ্ধা বা মা বোন ভাই বন্ধুদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু এর চেয়ে আরও বেশি রক্ত যদি স্বল্প সংখ্যক হয়ে থাকে, কিন্তু এক একজন মেধাবী ছাত্র 30 লক্ষ ব্যক্তির চেয়ে আরও বেশি, অধিক দাবিদার, অধিক মর্যাদাবান। কথা ঠিক না বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, ক্ষমতার মালিককে? ক্ষমতা টিকানের মালিককে? ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিককে? বাবাজি বন্ধুরা আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার মালিক সম্পর্কে তিনি সুস্পষ্ট সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى প্রিয় নবীকে কুল বলে সম্বোধন করে বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজ অধিরাজ সার্বভৌম শক্তির মূল উৎস আপনি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্বের ধারক বাহক দায়িত্বশীল শাসক বানান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন তার ক্ষমতার অপব্যবহার করেন, যখন সে প্রজার উপরে জনসাধারণের উপর অত্যাচারের ভন্নি লিলিহান জ্বালিয়ে দেয়, সেই আল্লাহ ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন, তার কর্মের কারণে ওয়াতুযিল্লু মান তাশা, ওই ব্যক্তিকেই অপমানিত করেন। এই সব কিছুই হচ্ছে বিয়াদিকাল খায়র, সেই রব্বুল আলামিন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সেই কল্যাণের চাবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা স্পষ্ট সর্বশেষ বলছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা, জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে, মানুষ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। মানুষ ওই ক্ষমতার বিষয়গুলো লিখতে পারে, সংবিধান লিখতে পারে। ওই সংবিধান লেখার জন্য ব্রেনকে সুস্থ রেখেছেন কে? লেখার শক্তি দিয়েছেন কে? প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার মালিককে। এই জন্য সেই আল্লাহকে বাদ দিয়ে যদি বলা হয় জনগণ ক্ষমতার উৎস, অমুক ব্যক্তি ক্ষমতার উৎস, অমুক ব্যক্তি রক্ষা না করলে মরে যেতাম, তাহলে বুঝতে হবে এটা ইসলামী মতবাদ নয়, এটা হচ্ছে কাফেরদের মতবাদ। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবা জীবনদানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদেরকে বলছেন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা 284 নম্বর আয়াতে বলেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرْ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قدير। আল্লাহ তাআলা বলেন, মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান জমিন তোমরা যা দেখছো, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে যা তোমরা চেপে রেখেছো, গোপনে রেখেছো, কাকে কোন ক্ষতি করবে, কার প্রতি জুলুম করবে, কাকে হত্যা করবে, আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, অথবা প্রকাশ্যে গোপনে যা কিছু তোমরা সেটা রাখো, চেপে রাখো, ওই হিসাবগুলো জাররা জাররা রব্বুল আলামিনের কাছে সব কিছু আছে। এই যে তোমরা গোপনে একজনের ক্ষতি করবে, একজনের চাকরি শেষ করে দিবে, একজনের বাড়ি ঘর জ্বালাবে, দোকানপাট ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিবে, আল্লাহ তাআলা সব কিছু হিসাব কষে রেখেছেন। ফায়াগফির লিমান ইয়াশাউ, যাকে ইচ্ছা সঠিকভাবে সে যদি তার কর্মকে, দক্ষতাকে, ক্ষমতাকে ব্যবহার করেন, রব্বুল আলামিন নিয়ম অনুযায়ী ব্যবহার করলে ক্ষমা করে দিবেন। আর যদি নিয়ম অনুযায়ী ব্যবহার না করে, ওয়া ইউআযযিবু মান ইয়াশা,
যাকে ইচ্ছা কঠিন শাস্তির মোকাবেলা হতে হবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমা করে দেওয়া এবং কঠিন শাস্তির সব কিছুর ক্ষমতার মালিককে। সব কিছুর দায়িত্ব আল্লাহর কাছে, সব আল্লাহ তার দায়িত্বে রেখেছেন। এরপর সূরা মায়েদার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্বের মালিক একমাত্র কে? এরপর আল্লাহ বলেন, ওমা বাইনাহুমা, আসমান জমিনের মাঝে তোমরা যদি ছোট্ট একটা পিপিলিকা দেখো, একটি মশা দেখো, একটি সৃষ্টিজীব দেখো, যত দোকানপাট আসবাবপত্র যা কিছু তোমরা দেখছো, সব কিছুর একমাত্র মালিককে? স্থায়ী মালিক আল্লাহ, ক্ষণস্থায়ী তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যখন যেভাবে ইচ্ছা সেটাকে সৃষ্টি করতে পারেন, আবার কি করতে পারেন? শেষও করতে পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু সৃষ্টি করার মালিক যিনি, সব কিছু ধ্বংস করার মালিকও তিনি। বাবা জীবনদান আমার শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে সুযোগ করে দেন মানুষকে ভালো মন্দ কাজ করার, ভালো মন্দ দুটি দিয়ে দেন। ভালো কাজ যখন করতে থাকে, ক্ষমতার অপব্যবহার করে অনেকেই ফুরফুর করে উঠতে থাকে, এক সময় যে ক্ষমতার বাতি নিভে যাবে এটা অনেক সময় আমরা কল্পনাও করি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইনয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কোনো কাউকে ক্ষতি করতে চান, তার কর্মের কারণে যদি রব্বুল আলামিন ক্ষতি করতে চান, কেউই স্পর্শ করতে পারবে না। ফালা কাশিফা লাহু, সরাতে পারবে না, রক্ষা করতে পারবে না, ইল্লা হুয়া, তিনি ব্যতীত। অর্থাৎ আল্লাহ যদি কারো কর্মের কারণে যেতে 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 সে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, অহংকারে দাম্ভিকতায় তার সমস্ত শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গাটা শয়তান ইবলিস বাসা করে নেয়, আল্লাহ তাআলা বলেন তার ক্ষতি থেকে রক্ষা করার মতন আমি আল্লাহ ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন, ওয়াইয়ামসুসুকা বিখাইরিন, আর যদি কেহ কোনো ব্যক্তিকে, আল্লাহ যদি কাউকে কোনো কল্যাণের কাজে রাখতে চায়, তাকে ভালো কাজে রাখতে চায়, সে ভালো ভালো কাজে থাকুক, তারও কেউ ক্ষতি করতে পারবে না। ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ মানুষকে ভালো মন্দ সব অবজারভেশন করে তাকে ক্ষমতা দেওয়ার জন্য সমস্ত রিমোট শক্তিটা কার কাছে? বাবা জীবনদানা আমার, এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যখন রাষ্ট্রপ্রধান হলেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুমার খুতবা দিতেন। ওই খুতবার পর একটি সপ্তাহ ওই অনুযায়ী বিধান চলত, সমসাময়িক খুতবা দিতেন। কিন্তু আমাদের মসজিদের মিম্বার থেকে আজকে দেখা যায় জুমার মসজিদের মিম্বারে আর সঠিক কথা বলা হয় না, কোরআনের কথা বলা হয় না, ইসলামের কথা বলা হয় না। গলায় প্রত্যেক ইমাম খতিবের গলার ভিতরে রশি টেনে দেওয়া হয়েছে, এর ভিতরেও আমরা ওই রশির ভয় না করে ইমান জজবা নিয়ে যতটুকু কথা বলে থাকি কাকে খুশি করার জন্য। বাবা জীবনদানা আমার, এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি যাতে আমাদের সকলের অবিচল বিশ্বাস থাকে, এই জন্য জামানার পয়গাম্বর মসজিদে নববীতে বসে আল্লাহর পক্ষ থেকে যাতে গজব না আসে। হক কথা যদি না বলি গজব আসবে কার পক্ষ থেকে? এই মিম্বারের ঐতিহ্য থাকবে না। ইমাম খতিবের জবান, ইমাম শব্দের অর্থ লিডার, নেতা, শুধুমাত্র নামাজের ইমাম নয়, বরং সে থাকবে সমাজের যত ন্যায় অন্যায় বিচার করারও ইমাম হবে। কথা ঠিক কিনা বলেন? শুধু জানাজার ইমাম নয়, বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, তওবা পড়ানোর ইমাম নয়, বিবাহ পড়ানোর ইমাম নয়, তিনি থাকবেন সমাজের এক নম্বর ব্যক্তি, আদর্শ ব্যক্তি। কথা ঠিক কিনা বলেন?
এজন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভয় পাইতেন, আল্লাহ মসজিদের মিম্বারে আমার যদি এমন কোনো সঠিক কথা না বের হয়, এই জন্য আমার সঠিক কথার বের না হওয়ার কারণে আমার উম্মতের যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য সবসময় জামানার পয়গম্বর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল হাদ্দি মিনকাল জাদ্দু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা, তুমি যাকে দিতে চাও সম্মান, ইজ্জত, অর্থ, সম্পদ, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও তার ওই সম্পদ, ইজ্জত দিতে বারণ করতে পারবে না, প্রতিবন্ধক হতে পারবে না, বাধা দিতে পারবে না। ওয়ালা মুতি লিমা মানাতা, আর যাকে তুমি দিতে চাও তাকে কেউ মানা করতে পারবে না, আবার তুমি যদি কাউকে না দিতে চাও তাকেও কেউ মানা করার সুযোগ নাই। ওয়ালা ইয়ানফাউ, কেউ উপকার করতে পারবে না, জাল জাদ্দি মিনকাল জাদ্দি, ধনীদের ধন সম্পদ তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না গো আল্লাহ। কাজেই মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার পক্ষ থেকে যে ইজ্জতটা আমার জন্য রেখেছ, আমার কর্মের কারণে যাতে আমার সেই ইজ্জত নষ্ট না হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য সব সময় আল্লাহর কাছে এই দোয়া করতেন, লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা। আল্লাহ গো, তুমি যা আমার জন্য নির্ধারণ করেছ, আমার সেই নির্ধারণ কোনো দিন কেউ বাধা দিল আমার রিজিক কোনো দিন নষ্ট করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? যে যতবারই চেষ্টা করুক, অমুকের চাকরি কিভাবে করে আমি দেখিয়ে দিব, অমুকে কিভাবে এই অফিসে আসে দেখিয়ে দিব, অমুকে কিভাবে এই কাজ করে আমি দেখিয়ে দিব, এরকম হুঙ্কার আমাদের যুগে যুগে দিয়েছে কি দেয় নাই? এরকম একটির পর একটি হুঙ্কার দিতে দিতে আমার নবী বলেন, আল্লাহ যদি কারো সম্মান দিতে চায়, সকল মানুষ একত্রিত হয়ে ওই ব্যক্তিকে অসম্মানিত করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য রব্বুল আলামিন আবার আমাদেরকে সূরাতুল মুলকের প্রথমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা আবার পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী, বরকতময়, বিয়াদিল মুলক, তার হাতি বরকত, তার হাতি বরকতের চাবিকাঠি রয়েছে। বিয়াদিল মুলক, বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব রয়েছে, তার হাতে বরকত রয়েছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি ওই বরকত মেনটেন করার জন্য, নিয়ন্ত্রণ করার সকল ক্ষমতা তার কাছেই রয়েছে। আর তার পরিচয় কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মানুষের মৃত্যুটাকেও সৃষ্টি করেছেন, জীবনটাকেও সৃষ্টি করেছেন, যার হাতে মানুষের হায়াত মউত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। মৃত্যুটা সবচেয়ে তোমাদের কাছে দামি না হায়াতটা সবচেয়ে দামি? কোনটি তোমাদের কাছে মূল্যবান? বেশি দিন জীবন থাকা, বেশি দিন বেঁচে থাকা উত্তম, নাকি মৃত্যু তাড়াতাড়ি হয়ে যাওয়াটা উত্তম? এই বিষয়টা তোমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে একটু সময় দিয়েছেন দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে একটা খেলাঘর দিয়েছেন। তোমাকে যে হায়াতটা দেওয়া হয়েছে, সেই হায়াতটা তুমি পাবে। আর এই হায়াতের ভিতরে ভোগ বিলাসিতা করবে, আল্লাহকে বাদ দিয়ে জনগণের উপর অত্যাচার করবে, জনগণকে নিজের কামলা বানিয়ে রাখবে, জনগণকে তুমি তোমার পাছাটা গোলাম বানিয়ে রাখবে। এভাবে কে কি করছো? ওহুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে মৃত্যুটা সবচেয়ে প্রিয় নাকি জীবন বেশি পাওয়া প্রিয়? শহীদি মরণ একজন মুমিনের সবচেয়ে বড় তামান্না, আকাঙ্ক্ষা। কথা ঠিক কিনা বলেন? আজ আমাদের সন্তানগুলো
বুক পেতে দিয়েছে আবু সাইদ, শুরু হয়েছে গুলি, সে পিস্টান দেন নাই, শিক্ষা দিয়েছেন। আমরা এই ধরনের বুলেট বোমাকে ভয় করি না, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। কথা ঠিক কিনা বলেন? আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য গুলি লেগেছে। আজকে আমরা শ্রদ্ধা জানাই, সেলুট জানাই আমাদের এই সন্তানদেরকে, যারা দেশকে আজ এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে, তাদের মাদেরকে, বাবাদেরকে, আত্মীয় স্বজন, শোকাহত পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদেরকে সেলুট জানাচ্ছি। তারা কিন্তু কিছু চাওয়া পাওয়ার নেই, তারা কিন্তু বেঁকে বসতে পারতেন। আমাদের সন্তান হারিয়েছি, এটা চাই, সেটা চাই, চাকরি চাই, আমার আরও সন্তান আছে, তাদেরকে চাকরি দিতে হবে, কোটি টাকা দিতে হবে, তারা কিচ্ছু চান না। তারা চেয়েছেন বাংলার স্বাধীনতা। কথা ঠিক কিনা বলেন? বাংলার বাক শক্তি চেয়েছেন, কোরআনের কথা হবে, তাফসীর হবে, মানুষ স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করবে। এটির জন্য তারা সন্তানদেরকে বিসর্জন দিয়েছে। সেলুট মা বোনদেরকে, বাবাদেরকে, আমার সেই কোটা আন্দোলনকারী আমাদের শিক্ষার্থীদেরকে, আল্লাহ তাআলা যারা ইন্তেকাল করেছেন ঈমান নিয়ে, তাদেরকে শহীদি মরণের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। শোকাহত পরিবারকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এটি আমাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিয়েছে। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহর বিধান অনুযায়ী দেশ না চালালে কি অবস্থা হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেন বর্ণনা করেছেন, যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমালাম তাহকুম আইয়ুমাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা লাম তাকুম আইয়ুমাতুহুম, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শাসক গোষ্ঠীরা আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা না করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা না করবে, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে যে বিধানগুলো বর্ণনা করেছেন সেই বিধান অনুযায়ী দেশ পরিচালনা না করবে, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত দেশের ভিতরে গৃহযুদ্ধ, গণ্ডগোল, বিশৃঙ্খলা চলতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, মসজিদে নববীর আদলে, মদিনার সনদ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত দেশ পরিচালিত না হবে, সেই দেশের ভিতরে গৃহযুদ্ধ, সহিংসতা, বিশৃঙ্খলতা চলতেই থাকবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য খুশি হলে সুযোগ নাই যে একটা গেছে, আরেকটা আছে, আরেকটা আসবে, কিন্তু বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আমাদের দেশে আসবে না। এই জন্য আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, অন্তত একজন হলেও আলেমকে জাগা করেছেন এই 17 উপদেষ্টার মাঝে। বলেন আলহামদুলিল্লাহ। উনি কতটুকু পারেন জানি না, কিন্তু একটি শুরু হয়েছে। কথা ঠিক কিনা বলেন? কনসেপ্ট হয়েছে। আমরা কাকে কি দায়িত্ব দিয়েছে অ্যানালাইসিস না করে আমরা সব সময় নেগেটিভ, অর্থাৎ এটাকে আমি বলি সমালোচনার জগতে এক একজন যোদ্ধা হই। এই 0 পয়েন্টের ভিতরে যতটুকু হিরো বানানো হয়েছে, এই হিরো থেকে আমরা দোয়া করব ধীরে ধীরে যাতে আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, আপনারা সকলের জানা আছে। এই মুহূর্তে কিন্তু এক একজন ইকোনমিক্স, অর্থাৎ যারা এই অর্থের মেশিনটা, চাকাটা ঘূর্ণীয়মান হওয়ার জন্য যেটাই কমিটি করা হয়েছে, এর প্রতি আমাদের শ্রদ্ধাশীল, সহনশীল, সাধুবাদ, মোবারকবাদ না দিলেও অন্তত আমরা যাতে মুখটাকে একটু বন্ধ রাখি। ফেসবুককে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো পাল্টো লেখে আমার দলের লোক নেই এজন্য আমি রেগে বসলাম, আমার আদর্শের লোক নাই, আবার কেউ কেউ বলে অমুক হুজুরকে দিলে ভালো হতো, অমুক হুজুরকে দিলে ভালো হতো, আমাদের হুজুরদেরকে দিলেও তো আমাদের পক্ষ বিপক্ষের লোক আছে না নাই? মাঠে ময়দানে ওয়াজ করা আর ওই দেশ চালানো এক কথা না। কথা ঠিক কিনা বলেন? আবেগে কখনো দেশ চলে না। আমি খুব ভালো ওয়াজ করতে পারি যে ডক্টর মুফতি মুর্শেদ আলম সালেহীকে যদি উপদেষ্টাতে রাখা হতো তাহলে দেশটা ভালো চলতো, এটা ধৈঞ্চা চলতো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের কথা কেউ কমেন্টস করবেন না। যারা যেভাবে দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন ওলাউ কানা গোলামান হাবশিয়ান,
হাবশি কালো কদাকার গোলামকেও যদি দায়িত্ব দেওয়া হয়, তোমরা সবুর করো, ধৈর্য ধরো, দেখো তারা কি করে, এরপর তারা যদি অন্যায় অবিচার করে, তখন তোমরা রুখে দাঁড়ানোর জন্য ওই নাহিত্যের যেই বৈষম্যদারী, যেই কোটা আন্দোলনের লড়াকু সৈনিক প্রতিষ্ঠিত হয়ে সারা বাংলার জমিনকে ট্রাফিক ছাড়া পরিচালনা করছে, তারা আবার রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ওই আমাদের সন্তানরা আবারও প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? এক সাটি আর বাংলাদেশে চলবে না, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। এই শিক্ষা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? এই জন্য যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তাদেরকে আমরা আপাতত আমরা দেখি, আমরা লেখালেখি করে আশেপাশের রাষ্ট্র, আমাদের যে মোড়ল যারা রয়েছেন ওই মোড়লদের আবার উস্কিয়ে দিয়ে দেশটা একটু শান্ত হওয়ার আল্লাহ যাতে তৌফিক দান করেন, এটিই হচ্ছে কিন্তু আমার সেই মূল কথা। আল্লাহ সেই ধৈর্য ধরার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, জালেম শাসকের এই জালিম না বলার পরিণাম কি? যে জালেম, তাকে জালেম যদি আপনি না বলেন, আপনার কি পরিণাম হবে? যে ক্ষমতার অপব্যবহার করে, তাকে ক্ষমতার অপব্যবহারকারী আপনি বলবেন না, আপনার কি পরিণাম হবে? এ সম্পর্কে আল্লাহ রাসূল কিন্তু গাইডলাইন দিয়েছেন। এই বিষয়গুলো আমাদের জানার বোঝার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে কেউ গায়ে টেনে নেবেন না ঝগড়া করার জন্য। আমি যারা জালেম ছিল কেউ দুধে দোয়া নয়, মুদ্রার এপিট আর কি ওপিট, 90, 99, 98, 100। আমি তো এরশাদের আমল দেখেছি, এরপরের আমল ধানের শীষ বলেন, নাঙ্গল বলেন, দাড়িপাল্লা বলেন, নৌকা বলেন, সব আমলেই আমার হানা ভোট পর্যন্ত আমি দেখেছি। এজন্য কে স্বৈরাচার, কারা কত নম্বরের, কারা কোন মেজাজের, সব কিছুই মোটামুটি আমার কনসেপ্ট আছে। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আন্দোলন মুখর জীবনটা আমরা দেখেছি, এজন্য আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, এই গাইডলাইনগুলো আমাদের অ্যানালাইসিস করে আমরা থেমে থেমে শান্ত মেজাজে সামনের দিনগুলো যাতে আমাদের সম্প্রসারিত এবং সুন্দরভাবে দিনগুলো যাতে আমাদের হয়, সেই প্রত্যাশাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ক্ষমতার অপব্যবহারকারীকে যদি তুমি ক্ষমতার অপব্যবহারী জালেম না বলো, তোমার কি পরিণাম? এ সম্পর্কে আউস ইবনে সারহাবিল রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা মা যালিমিন লিইউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, রাওয়াহুল বাইহাকি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জালেমের সাথে চলাফেরা করে, জালেমের সাথে উঠা বসা করে, জালেমের স্বার্থ নেওয়ার জন্য চুপ থাকে, জুলুম করেছে, গুম করেছে, হত্যা করেছে, সব অত্যাচার করেছে, এরপরও বলে যে না ঠিক আছে, না করলে কেমনে দেশ চলবে, দল কিভাবে চলবে, এভাবে যদি সে চুপ থাকে, লিউকাউয়াহু ওয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সে জানে তারা অপব্যবহার করছে, ক্ষতি করছে, বিভিন্নভাবে অত্যাচার করছে, জানার পরও তাকে শক্তিশালী করার জন্য কয় আসি, কি আসি তোমার সাথে, কি আসি, কিন্তু তাকবীর দিলে না রে তাকবীর, আল্লাহু আকবার বলার মতন খতিব সাহেব ছাড়া আর কেউ নাই। এখন যেমন ঠিক বলেন, আবার যদি আবার কোনো একটা সমস্যা হয়, কয় এটা তো নিজেরটা নিজেই সামলাইতে হয়। কে কইছে খতিব সাহেবের এত কড়া বক্তব্য দিতে? এমনও বক্তব্য, এমনও ফোন আমার কাছে গেছে, যে কোনো সময় আমি অ্যারেস্ট হব, এরকম উপক্রম হয়েছে। কারো কাছে আমি বলিনি, শুধু আমার পরিবার জেনেছেন। কি অপরাধ? জুমার মসজিদে আমি একটু কোরআন সুন্নাহর কথা বলেছি। আল্লাহ তাআলা সেই জগদ্দল পাথর থেকে এবং সেই ক্ষমতার অপব্যবহারকারী জালেম থেকে আমাদেরকে যাতে যুগে যুগে বর্তমানে ভবিষ্যতে রক্ষা করেন, বলেন আমিন। বাবাজি, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশেপাশে বসে তুমি বলবা ঠিক আছি, সব কিছু বলেছে, জালেমকে সাপোর্ট করেছে, আমার প্রাণের নবী বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না, সেই কাফের এবং মুনাফিকের সারিতে চলে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে সেই মুনাফিক আছে না নাই? এখন সেই মুনাফিকরা আবার আরেক লবিং শুরু করছে, কয় খালি বাঁচার জন্য এদের সাথে ছিলাম, আসলে মূলত কিন্তু মার্কা এইটাই। এরকম তলে তলে এখন আছে না নাই? ডেইলি দেখতেছি। আপনাদের সে আমি বেশি দেখি, কারণ আমি কারো পাছাটা গোলাম নয়, কারো দলের এজেন্ট নয়। এই জন্য আমাদের কাছে সবাই আসে দুঃখের কথা বলার জন্য, শুনি, এ কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করি, যদি কিছু রাখার
পুঁজি হিসাবে ওয়াজ মাহফিলের জন্য রাখি, এতটুকুই। এজন্য আল্লাহ রাসূল বলেন সেই মুনাফিকগুলো ফাইন্ড আউট করা, ধরে রাখা, জানার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত শান্ত মেজাজের একজন সাহাবী ছিলেন, খলিফা ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ভাই আমি যেই সময়টা গেছি তারপরে তোমার সময়টা কঠিন আসবে। আরবের যারা যারা মুনাফিক, নবীর সাথে মুনাফিকি করেছে, তুমি তো আমার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, বা আমি খেলাফতে ছিলাম, আমি জানতাম কারা কারা মুনাফিকি করেছেন। বিশাল একটা লম্বা লিস্ট উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়েছেন, এই মুনাফিকদেরকে দেখে দেখে আপনি এই রাষ্ট্রটাকে পরিচালনা করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন, আমার অবজারভেশনে অর্ধজাহান আমি শাসন করেছি, কাফের তত বেশি ক্ষতি করে নাই, ইহুদি তত বেশি ক্ষতি করে নাই, নামদারি মুনাফিক মুসলমানরা ইসলামের নবীর যেই ক্ষতি করেছে কোনো কাফের মুশরিক এত ক্ষতি করে নাই। কথা ঠিক কিনা বলেন? সেই মুনাফিক এখন সমাজে আছে না নাই? তাদেরকে চিনার দরকার আছে না নাই? আমরা আজ শক্ত কথা সবসময় বলেছি, আজকে একটু বলছি, কোনো আগ বাড়িয়ে নয়, আবেগের সাথে নয়, বরং আমরা রশি গলায় নিয়ে এতদিন কথা বলেছি। এখন আর আমাদের গলায় রশি নেই, এখন হচ্ছে একটি রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন কোরআনের রশিকে তোমরা ধরো, তোমরা বিচ্ছিন্ন হবে না। কোরআন এবং আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর রশিকে যদি ধরতে পারো তাহলে তোমার সফলতা আসবে। মুনাফিক এই সমাজ থেকে দূরীভূত হবে, ইসলামিক কায়েম, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন জালেম যারা এভাবে জালেমদেরকে সহযোগিতা করে, ওই সহযোগীকারী এবং জালেম উভয়ই ইসলাম থেকে বের হয়ে যাবে। সম্মানিত সুধী, সময় একেবারে শেষের দিকে। নিজের প্রতিও ক্ষমতার অপব্যবহার, শুধু রাষ্ট্রীয় অপব্যবহার না, কিভাবে হারাম খাবার খেয়ে নিজের প্রতি আমরা অপব্যবহার করে থাকি। এরপর নেশা, সেটা আপনি মদ বলেন, আপনি গাঞ্জা, ইয়াবা, লাল বাবা, কালা বাবা, নানান বাবার অভাব নেই এখন, এসব বাবা খাচ্ছেন, এটিও আপনার শরীরের অপব্যবহার চলছে। ব্যভিচার করছেন, আমাদের এই সমাজে ব্যভিচার, জিনার ছিল, হোটেল ছিল, আলহামদুলিল্লাহ সেটি শতভাগ না হলেও আলহামদুলিল্লাহ অনেকটাই। রুস্তম ভাই আমাকে বলছেন, হুজুর আমরা চেষ্টা করছি, তিনি অপারেশন হয়েছেন, এই জন্য হয়তো কিছুটা রাষ্ট্রীয় গোলযোগের কারণে কতটুকু কী হয়েছে আমার জানা নেই, তবে মোটা দাগের যেই জিনা ব্যভিচার এই সেমরি এলাকায় ছিল সেটি এখন আর নেই, আগামী তো থাকবে না। আমরা সকলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা 24 ঘন্টা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? হাত তোরকে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। সম্মানিত সুধী, এজন্য বললাম আমাদের সমাজ কোনোদিন যাতে কলুষিত না হয়। এতদিন নানান জনে নানান বাহানার কথা বলেছি, অমুকে পিছনে আছেন, অমুককে টাকা দিতে হয়, জীবন নাশের, প্রাণ নাশের আশঙ্কা। এখন আর কোনো আশঙ্কা, কোনো চাঁদাবাজি। অটো রিক্সাওয়ালারা গতকাল আমাকে বলতেছেন, হুজুর প্রতিদিন 250 টাকা করে জমা দেওয়া লাগতো, 1 টাকাও জমা দেওয়া লাগে না। বাচ্চাদেরকে এতদিন গোস্ত খাওয়াইতে পারি নাই, এখন ডেইলি মুরগির গোস্ত নিয়ে যেতে পারি, ভালো ভালো বাজার নিয়ে যেতে পারি। এতদিন পর্যন্ত নিজে কামাই করে কিছু কুলেঙ্গারদেরকে দেওয়া হতো, এখন আর সেই কুলেঙ্গারদেরকে এখন দেখা যায় না সমাজের মধ্যে। বলেন আলহামদুলিল্লাহ। আবার এই কুলেঙ্গার বলল অনেকের গাত্র দেওয়া হয় যে কাদেরকে, আমাদেরকে কুলেঙ্গার বলল, অর্থাৎ যারা রাষ্ট্রীয় সম্পদকে পোড়াবে, যারা সমাজের কীট, সমাজকে অশান্ত রাখবে, তাদের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে কুলেঙ্গার। কথা ঠিক কিনা বলেন? তারা কোনো লিঙ্গ নয়, এটা হচ্ছে হিজড়ার চেয়ে এবং তৃতীয় লিঙ্গের চেয়ে আরও নিকৃষ্ট জাতি। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আত্মহত্যা করেও আমরা আমাদের উপর অপব্যবহার করে থাকি, শরীরের অঙ্গ পরিবর্তন করে থাকি। অনেকে হিজড়া আমাদের দেশে কিন্তু এত ছিল না, এখন নতুন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে 40,000 50,000 টাকা দিলে হিজড়া হওয়া যায়। আপনারা খবর কিন্তু জানেন, ইউটিউবে সার্চ দিয়েন যে হিজড়া কিভাবে হয়। আপনার যদি চিন্তা থাকে আপনিও প্র্যাকটিস করতে পারবেন। আমি নিজে দেখেছি হিজড়া কিভাবে হয়, অপারেশন করে। এজন্য এই লিঙ্গান্তর করা, লা তাগাইয়ারু ফি খালকিল্লাহ, আল্লাহর কোনো সৃষ্টির ভিতরে পরিবর্তন যে করে তার ঈমান থাকবে না, সে মুসলমান থাকবে না। যদি মুসলমান হয় সে মুসলমানের খাতা থেকে কর্তৃত হয়ে যাবে। অঙ্গ বিক্রি করা, অনেকে কিডনি বিক্রি করে, নানান ধরনের বিক্রি কিন্তু চলছে। আপনি যেটা কল্পনা করেন না, রক্ত দেওয়া কত বড় সওয়াবের কাজ, প্রাণ বাঁচানো। পরিতাপের সাথে বলতে হয়, এক ব্যাগ রক্ত 5,000, 2,000,
বিভিন্ন ক্ষেত্র বিশেষ 10,000 টাকা বিক্রি করেছে, এটাও আমি জানছি। আপনারা জানেন নাই? এই গেরাকলে যারা পড়ছেন বলে 10,000 না, যেমন বি নেগেটিভ পাওয়া যায় না, কেন কি করবেন? 10,000 হলেও আপনি দিচ্ছেন। রক্ত বিক্রি করা, শরীরের অঙ্গ বিক্রি করা সম্পূর্ণ হারাম। মাসালা বুঝতে পারছেন তো? হারাম। জীবন বাঁচানোর জন্য আপনি ফ্রি দিতে পারবেন, এই বিষয়ে ওলামায়ে কেরাম সে সম্পর্কে কথা বলছেন। সম্মানিত সুধী, আমরা কথাগুলো শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদকে বিল বাতিল, অন্যায়ভাবে হালালের সাথে হারাম মিশ্রিত করে তোমাদের সম্পদকে নষ্ট করবে না। হ্যাঁ, যা করবে তেজারাতান, ব্যবসার মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে। মন চাইছে, কয় ইলিশ মাছ কত কেজি রে? কয় 2500 টাকা। ওদিন আমি মূলাইছি, এই জন্য জানি। কয় 2টা মাছ আমার বাসায় পাঠিয়ে দেয়। কয় স্যার টাকা? টাকা কিসের? আমার এই এলাকায় বিক্রি করতেছে, দেওয়া লাগবে না? এই মাসের জন্য 2টা মাছ। এরকম আমাদের ক্ষমতাধর লোক দেখছি কি দেখি নাই? এখন ইস্তেখারা করে ঘুমের ঘরও আর এদেরকে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এটা সব যুগে যুগে ছিল, শুধুমাত্র এটার কথা বলছি না, এর আগেও আমরা দেখেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা কাউকে নিজেদেরকে হত্যা করবে না। আল্লাহ রাসূল বলছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, যেই ব্যক্তি যেই জিনিস দিয়ে দুনিয়াতে সুইসাইডাল, আত্মঘাতী কাজ করবে, হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে সেই জিনিস দিয়েই তাকে আবার হত্যা করা হবে। বিষ যদি খাওয়ানো হয়, ওই বিষ দিয়েই তাকে আবার বিষমান করিয়ে, যদি গলায় রশি ফ্যানের সাথে লেগে, তাহলে সেটা দিয়েই তাকে সাজা দেওয়া হবে। এটা কতদিন দেওয়া হবে? দুনিয়াতে দিছেন একদিন, আর কিয়ামতের ময়দানে দিতে থাকবেন, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। বাবাজি বন্ধুরা আমার, সময় স্বল্পতার কারণে মূল হেডলাইনগুলো বলেই শেষ করছি, সময় শেষেই। 3 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার। শিক্ষা